এখন থেকে প্রায় ১৭ বছর পূর্বে অনেক তরুণ সাংবাদিকদের বয়স ছিল ৩ থেকে ৪ কিংবা ৫ বছর, যারা এবার সকলেই নতুন ভোটার হয়েছে। তবে দুঃখের বিষয় হলো, নতুন ভোটার হওয়া সত্ত্বেও তারা কেউ এবার ভোট দিতে পারছে না। তাদের জন্য কোনো ভোটের ব্যবস্থা করা হয়নি ইলেকশন কমিশনের পক্ষ থেকে। তবে অন্যান্য শ্রেণী পেশার মানুষ যারা রয়েছে, বিশেষ করে প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা করেছে। এমনকি সরকারি থেকে বেসরকারি চাকুরিজীবী যারা রয়েছে তাদের জন্য ছুটির ব্যবস্থা করা হয়েছে। তবে এই দুটি ব্যবস্থার ভিতরে একটি ব্যবস্থাও নেই গণমাধ্যম কর্মীদের জন্য, যারা কেউই ভোটে অংশ নিতে পারবে না। আমরা অনেক তরুণ সাংবাদিকদের সাথে কথা বলেছিলাম যে প্রথমবারের মতো তারা ভোট দেওয়ার কথা ছিল, কিন্তু এবার যে তারা ভোটে অংশগ্রহণ করতে পারছে না সেটি নিয়ে তাদের ভাবনাটা কি। তারা যেমনটি জানিয়েছে যে ভেতরে অনেকটা কষ্ট নিয়েই মাঠে দায়িত্ব পালন করছে তারা। যদি ভোটের ব্যবস্থা করা হতো ইলেকশন কমিশনের পক্ষ থেকে তবে অনেকটা খুশি হতেন, কেননা এবারের যে ভোট সেই ভোট নিয়ে সকলের ভেতরে কিন্তু একটি উচ্ছ্বাস, আবেগ, আমেজ সবই কাজ করছিল। আমরা কথা বলতে চাই সেসব তরুণ ভোটারদের সাথে, জানতে চাই এবারের ভোট নিয়ে তারা কি ভাবছে, পাশাপাশি এবার যে ভোট দিতে তারা পারছে না সেটি নিয়েও বা তারা কি বলছে। ১৭ বছর আগে আপনার বয়স কত ছিল? আমার বয়স ৬ বছর ছিল। মাত্র ৬ বছর। সবাই উৎসব মুখে পরিবেশে ৪ দিনের বন্ধ পেয়ে তারা নিজ গন্তব্যে গিয়েছে তারা ভোট দেওয়ার জন্য। প্রবাসীরাও কিন্তু একটি অনলাইনের মাধ্যমে ভোট দিবে, কিন্তু সেটি আমরা পাচ্ছি না, কেননা আমরা সাংবাদিক। এবছর তরুণ ভোটারের সংখ্যা বেশি, পাশাপাশি গণমাধ্যম কর্মীদের ভিতরেও তরুণদের সংখ্যাই আমরা দেখতে পাচ্ছি বেশি, কিন্তু এই তরুণ ভোটাররাই বা তরুণ সাংবাদিক যারা আছে তারা কিন্তু ভোট বঞ্চিত হচ্ছে। যারা প্রথমবার ভোট দেওয়ার কথা ছিল তাদের হাতে এবার ব্যালটের ছোঁয়া লাগছে না। তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? আপনি জানেন যে এই বছর যেই পরিমাণে তরুণ ভোটার সেটি আসলে কোনো কালেই ছিল না। এই তরুণ ভোটারদের মধ্যে উল্লেখযোগ্য একটি অংশ কিন্তু সাংবাদিক রয়েছে। প্রবাসে বসে আমাদের ভাই বোনেরা, আমাদের প্রবাসীরা কিন্তু ভোট দিতে পারছে, অথচ এই তরুণদের মধ্যে যারা সাংবাদিক দেশে বসে খোদ রাজধানী ঢাকায় যারা নির্বাচন পরিচালনার সরাসরি সংযুক্ত, যারা কভারেজে থাকবে, তারা ভোট দিতে পারছে না। এর চেয়ে দুঃখজনক ঘটনার কিছু নেই। এই যে ভোট দিতে পারছে না, এই যে ভোটাধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে, এটি কেন আসলে ইসি তাদের মাথায় নিল না? ইসির সঙ্গে এই বিষয়ে কথা বলা হয়েছে। ইসি বলেছে যে এই বছর তারা এটি করেনি, আগামী সামনের নির্বাচনে তারা এটি করতে চান, এবং তারা শুধু কেবল এইবার রেখেছে সরকারি যারা কর্মজীবী রয়েছে তাদের জন্য ব্যালট রেখেছে, এবং বেসরকারি কোনো পর্যায়ের কোনো জরুরি সেবায় বেসরকারি পর্যায়ে যারাই আছে তাদের জন্য এই সুযোগটি রাখা হয়নি। ইসি কি ব্যর্থ নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে, কি মনে হয়েছে? আমার কাছে মনে হয়েছে ইসি আসলে এটি করতে যথেষ্ট সময় পায়নি, ইসির দিক থেকে মনে হয়েছে। তবে ইসি যদি চেষ্টা করতো এবং জনবল বাড়াতো তাহলে সম্ভবত তারা এটি সফল হতো।